আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিচেন মিনি ব্লগ উইথ লাইফস্টাইল চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসলাম। রেসিপিটি হলো খাসি মুরগি ভুনা আলু দিয়ে। কিভাবে রেসিপিটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আগে থেকে আলু কেটে রেখেছি, অফ ক্যামেরায় মাংস ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, ওটা একটু ব্রাউন করে ভেজে এক এক করে যা যা মশলা লাগে সেইগুলো দিয়েছি। গরম মশলা দিয়েছি, তেজপাতা, জিরা, আকর জিরা, ওইগুলো দিয়ে সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিব। ভেজে নিয়ে আগে থেকে বেটে রাখা আদা রসুন পেস্ট, এটা সেই ভাজা পেঁয়াজের ভিতর দেব। দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষানো যাবে ততই মাংস খেতে অনেক টেস্ট হবে। প্রত্যেকটা রান্নায় যে কোনো মশলা যদি সুন্দরভাবে কষানো যায়, ভাজা ভাজা করে নেওয়া হয়, সেই তরকারিটা অনেক টেস্ট হয়। শুকনো মরিচ দিলাম, ভাজা জিরার যেটা আমি ভাজা জিরা করে রাখছি গুঁড়া, সেইটা দিলাম। দিয়ে সুন্দর করে মশলাটা ভুনে নেব, ভুনা বা কষিয়ে নেব। মশলা যাতে কাঁচা গন্ধটা না থাকে সেটা দিকে খেয়াল রাখব। এটা যাতে নিচের থেকে না ধরে যায়, এই জন্য এতে একটু অল্প পরিমাণ পানি দিয়ে নেব। চাউমিন পাউডার যেটা, ওইটা একটু দেব। সুন্দর করে মশলাটা নাড়াচাড়া করে নিব যাতে নিচের থেকে না ধরে যায়, পুড়ে যায়। যদি পোড়া গন্ধ বেরোয় এই তরকারিটা খেতে স্বাদ হবে না, পোড়া পোড়া গন্ধ করবে। এদিকে এটা খেয়াল রাখতে হবে। এটাকে আমরা অনেকে কেউ মাংস তরকারি বলে, কেউ তরকারি বলে, মনে করো যে এক একজনের এলাকায় এক এক কথা। আমরা এটাকে মাংস ভুনা, মাংস রেসিপি বলি। কেউ বলে যে মাংস তরকারি, এক এক এলাকায় এক এক রকমের কথা বলে। লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, দিয়ে মশলাটা আবার একটু নাড়াচাড়া করে নিলাম। যতক্ষণ মশলাটা উপরে তেল ভেসে না উঠবে ততক্ষণ মনে করতে হবে যে মশলাটা ভুনা হয়নি। যে ফ্রাই প্যানে যে হাঁড়িতে রান্না করছি, যেই উপরে তেল উঠে যাবে সেই বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। নাড়তে নাড়তে মশলাটা যখন একেবারে সুন্দর তেল উঠে যাবে, সেই সময় আগের থেকে কেটে বেছে রাখা যে খাসি মুরগিটা, সেটা ফ্রাই প্যানে দিয়ে দিব। এটা এত পরিমাণ তেল ছিল, এটা দেখলে মুরগি, খাসি মুরগি নাম দিয়েছে সেই খাসি মুরগি। সত্যি এত টেস্ট ছিল, খাইতে বোঝাই যাচ্ছে না যে আমি মুরগির মাংস খাচ্ছি। এত পরিমাণ তেল চর্বি, আমি তো অল্প পরিমাণ তেল দিয়েছি। এটা তোমরা দেখেই বলবে যে এই মুরগিটা সত্যি মুরগির মাংসর মতো মনে হচ্ছে না, অনেক পরিমাণ চর্বি। তাই এই মুরগিটার নাম দিয়েছে খাসি মুরগি। অস্ট্রেলিয়া যে লাল লেয়ার মুরগি আছে, ওই মুরগিটা। এটা আমি কোনো পরিমাণ পানি দেব না। পানি না দিয়েই এটা এবার ঢাকনি দিয়ে ঢেকে দিব। ওই যে আগে থেকে যে আলু কেটে রাখছিলাম, সেই আলু দিয়ে দিলাম। আলুটা আজকে ভাজলাম না,
অন্যদিন আলু ভাজি, কিন্তু কাঁচা আলু দিলাম। আবার আমাদের মাংসের সাথে রসুনটা খুবই পছন্দ করে, তা আবার 3 টুকরা রসুন দিয়েছিলাম। এটা নাড়াচাড়া করতে করতে এটা অনেক পানি বেরোইছিল। এই পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি কোনো পানি এতে অ্যাড করব না। এবার ঢাকনি দিয়ে ঢেকে আস্তে আস্তে নিভু নিভু জালে মাংসটা রান্না করে নিব। এই মাংসটা আস্তে আস্তে রান্না করতে হবে, তাড়াহুড়া করে রান্না করলে নিচ থেকে ধরা লেগে যাবে। ধরা লাগলে আর টেস্ট লাগবে না, খাইতে ভালো লাগবে না। তারপরে দেখছি রসুনটা একটু বেশি গলে গেছে, তাই এটা উঠাই নেব। অনেক পরিমাণ পানি বেরিয়েছে। মাংসটা খেতে অনেক মজার ছিল। এত পরিমাণ তেল চর্বি তার বলবো না। মনে করছিলাম এর সাথে একটু ছিটা রুটি পিঠা বানাবো। এই মাংসের সাথে চিতই পিঠা, খোলা জালি পিঠা অনেক মজা লাগে খেতে। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।